আপনারা অনেকে একটা বিষয় নিয়ে খুব লেখালেখি করছেন, তৃতীয় ধাপের রেজাল্ট কবে দিতে পারে, সম্ভাব্য ডেট কবে হতে পারে। তো সেই বিষয়ে মূলত আজকে আর টপিকটা বা এই বিষয়ে আজকে আলোচনা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। সো আমরা যদি একটু পিছনে একটু ঘাটার চেষ্টা করি, একটা পরিসংখ্যান দেখার চেষ্টা করি প্রাইমারি তৃতীয় ধাপের রেজাল্ট। তো এর আগে কিন্তু আমাদের দুইটা ধাপ চলে গেছে, প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ। যদি আমি একটু দেখার চেষ্টা করি, প্রথম ধাপে আমাদের লিখিত পরীক্ষা হয়েছিল 8 ডিসেম্বর 2023 এবং ফলাফল প্রকাশ করেছিল 20 ডিসেম্বর 2023 এবং ফাইনাল ফলাফল প্রকাশ হয়েছিল 27 ফেব্রুয়ারি। তো দ্বিতীয় ধাপের ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি। দ্বিতীয় ধাপের আপনার লিখিত পরীক্ষা ছিল 2 ফেব্রুয়ারি 2024 এবং লিখিত ফলাফল প্রকাশ ছিল 20 ফেব্রুয়ারি 2024 এবং ফাইনাল ফলাফল প্রকাশ ছিল 15 মে 2024। ওকে, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন যে আমার প্রথম ধাপে লোক নিয়েছে 2497 জন, কিন্তু আপনার টিকায় ছিল কিন্তু 9337 জন। দ্বিতীয় ধাপে যদি আমি দেখি যে ফাইনাল লোক নিয়েছে 5456 জন, কিন্তু আমাদের টিকায় ছিল 20647 জন। ওকে, আমার তৃতীয় ধাপ নিয়ে কোনো প্রশ্ন, লিখিত পরীক্ষা হচ্ছে 29 মার্চ 2024। ওকে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ছিল 21 এপ্রিল 2024। আমাদের টিকে আছে 46,199 জন। যদি আমি আরেকটু পিছনে যাই, যে একটা পরিসংখ্যানের মাধ্যমে দেখার চেষ্টা করছি, এটা হচ্ছে প্রথম ধাপের আপনার লিখিত পরীক্ষার ফলাফলের প্রকাশ থেকে ফাইনাল ফলাফল প্রকাশের সময় নিয়েছিল কতদিন। সেই সময়টা হচ্ছে পার্থক্যটা হচ্ছে লিখিত পরীক্ষার ফলাফল থেকে ফাইনাল পরীক্ষার ফলাফলের প্রকাশের পার্থক্য ছিল 2 মাস 7 দিন। ওকে, তার মানে এখন দ্বিতীয় ধাপের কতদিন দেখা যাক। দ্বিতীয় ধাপের ছিল 2 মাস 25 দিন, যদি দু একদিন কম বেশি হতে পারে, কোনো দু একদিন কম বেশি হতেও পারে। ওকে, তাহলে তৃতীয় ধাপে আমাদের লিখিত পরীক্ষার টিকা আছে 46,000, যা প্রথম ধাপের চাইতে এবং দ্বিতীয় ধাপের চাইতে অনেক বেশি। দ্বিতীয় ধাপের চাইতে প্রায় ডাবল এবং তৃতীয় ধাপের চাইতে প্রায় 5 গুণই বলা যেতে পারে। সো এখন এইখানে হচ্ছে গিয়া আমাদের কবে নাগাদ রেজাল্ট দিতে পারে। সো মোটামুটি আশা করা যায় 2 মাস 2.5 মাস আগে দিবে না, যেহেতু এখানে 2 মাস 25 দিন, 2 মাস 7 দিন, তার মানে 3 মাসের আগে দেওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তারপর আবার একটা ঈদের একটা বিশাল বড় একটা ছুটি গেছে, এটাও জানেন আপনারা। হ্যাঁ, তো এই পার্থক্যটা আসলে এক্স্যাক্টলি বলা যায় না, যেহেতু এটা প্রতিষ্ঠান থেকে হচ্ছে রেজাল্টটা পাবলিশ করবে। তো আশা করা যায় যে মোটামুটি আপনার 3 মাস হলে মনে হয় যে রেজাল্টটা দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, এটুকু আমরা ধারণা করতে পারছি। চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সকলকে, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।